শেখ হাসিনা কন্টিনিউ করলে মানবজমিন বন্ধ হয়ে যেত। কিন্তু আপনাকে আমি ইনডাইরেক্টলি অনেক কথাই বলেছিলাম যে আপনারা কাগজটা দেখে রাখেন, এটার সাথে আপনাদের বলিনি। একটা অপশন ছিল, হয় দেশ ছাড়তে হবে, আর না হলে এখানে থাকলে জেলখানায় যেতে হবে। এমনকি আমার নিজের গাড়ি ব্যবহার করতে পারি নাই, অন্য একটা টেলিভিশনের গাড়ি নিয়ে গেছে। সহকর্মীরা যখন লাইভ করতেন, লাইভ করার সঙ্গে সঙ্গেই আমাকে ফোন করে বলতো যে আপনি এখনো বন্ধ করতেছেন না, অন্যরা তো দেখাচ্ছে, বলে ওইটাও আমরা বন্ধ করতেছি, কিন্তু আপনি আগে করতে হবে। তো বিগত সরকারের আমলে একবার তো আপনাকে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে। তারপর আমি যেটা জানি যে বিশেষ করে জুলাইয়ের 15 তারিখ থেকে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত আপনার উপর প্রচণ্ড চাপ গেছে। কিন্তু আমরা যদি মানবজমিন দেখতে পারি, সে সময়ে মানবজমিন কিন্তু তার অবস্থানে মোটামুটি অনড়ভাবে প্রায় সব সংবাদ খবরই আমরা আসলে দিয়ে গেছি। আপনার উপর আসলে তখন প্রেশারটা ঠিক কেমন ছিল, যদি আমি জুলাইয়ের কথাটা একটু শুনি, ডিটেলস একটু যদি বলেন। প্রচণ্ড প্রেশার, আপনাদের টের পাইতে দেয়নি। কাগজ বন্ধ করার জন্য কী ছিল, বিজ্ঞাপন তো কমাই দেওয়া হয়েছিল, কোনো সাপ্লিমেন্ট দেওয়া হতো না, কিছুই না, উঠিয়ে নেওয়ার জন্য। আমি কয়েকদিন, এটা অনেকে টেরও পান নাই, আমাদের আমি কিন্তু রাতের বেলা অনুষ্ঠানে অসুস্থ বলে আমি 3-4 দিন যাই নাই। আমি জানতাম যে সমস্যা হইতে পারে, বা আমার কাছে ডেফিনেট খবর ছিল। কিন্তু চাপটা ছিল এইরকম যে অনেক খবর। আপনি যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন আসাদুজ্জামান মিয়া সাহেবের রিপোর্টটা যেদিন ছাপা হলো, সেদিনের পর থেকে আমার উপরে এইরকম প্রেশার গেছে, এটা কল্পনার বাইরে। তারপরে একটা স্টেজে ওই রিপোর্টটা আমাদেরকে প্রত্যাহার করতে হয়। তার কারণটা হলো ওটা কাগজ বন্ধ করার মতো প্রেশার ছিল, এবং আমরা জানতাম না যে এর পিছনে আরও অন্য লোকজন জড়িত। তো যাই হোক, এটা তো পরে কিছু হয় নাই, উনি বোধহয় জেলখানায় আছে বা কী অবস্থা, যাই হোক, সেটা তো গেল। এরপরে আপনাদের সহকর্মীরা যখন ওই যে মাঝে মাঝে লাইভ করতেন, লাইভ করার সঙ্গে সঙ্গেই আপনাকে ফোন করতো, আমাকে ফোন করে বলতো যে আপনি এখনও বন্ধ করতেছেন না। তো আমার নিজের কাছে অস্থির লাগতো যে আমি কী কারণে লাইভটা বন্ধ করতেছি, কি বলছে এমন, বলে দেখানো যাবে না, আর অন্যরা দেখাইতেছে, আমি অন্যরা তো দেখাচ্ছে, বলে ওইটাও আমরা বন্ধ করতেছি, কিন্তু আপনি আগে করতে হবে, এরকম আর কি। 2 আগস্ট, যেটা 2 আগস্টে যেদিন আমি দেশ ছেড়ে চলে গেলাম, যেতে বাধ্য হলাম, সেটা আমার সামনে 2টা অপশনই ছিল। একটা অপশন ছিল, হয় দেশ ছাড়তে হবে, আর না হলে এখানে থাকলে জেলখানায় যেতে হবে। কারণ কোনটা বেছে নেবেন? আপনার সাথে আমার 2 দিন আগেও কথা হয়, কিন্তু আমি আপনি জানি না আপনি বুঝতে পারছিলেন কিনা, কিন্তু আপনাকে আমি ইনডাইরেক্টলি অনেক কথাই বলেছিলাম যে আপনারা কাগজটা দেখে রাখেন, এটার সাথে আপনাদের বলি নেই। আমি এমনকি আমার নিজের গাড়ি ব্যবহার করতে পারি নাই, এটা অনেকেই জানেন না। আমি অন্য একটা টেলিভিশনের গাড়ি নিয়ে গেছি। তার কারণটা হলো এইরকম পরিস্থিতি, এয়ারপোর্টে খুবই খাতির, আমি চলে যাচ্ছি, তাদের কোনো সমস্যা নাই, এই সেই অবস্থা। মানবজমিন বন্ধ হয়ে যেত। শেখ হাসিনা কন্টিনিউ করলে মানবজমিন বন্ধ হয়ে যেত, এটা আমি নিশ্চিতভাবে জানি এবং জানতাম। কিন্তু যাই হোক, সরকারের পতন হওয়ার পরে তো আমি অনেক দিন পরে আসলাম। কিন্তু আমি যে বলি যে ঠিক আছে, শেখ হাসিনার পতন হয়েছে, সাংবাদিক হিসাবে আমি মনে করি যে এই কর্তৃত্ববাদী শাসনের পতন অনিবার্য ছিল, বিলম্বে হয়েছে। কিন্তু পরিবর্তনটা মানুষ দেখতে চায়, পরিবর্তন আমরা দেখছি না।